मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। नमस्कार बंधुरा, केमन आছেন সবাই? আমার পরিবারের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন। শীত চলে যাচ্ছে, এই সময় কিন্তু একটা ঠান্ডা গরম লেগে না শরীর খারাপ হয়। তো যার মাঝেই আমাদের সকলকে সমান তালে সমস্ত বিষয়ে ভালো থাকতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে। ভালো রাখার চেষ্টাটা যতটা ভালো হবে ততটা নিজে ভালো থাকা যায়। কি বাবা বিজ্ঞ কথা বলে ফেলছি। যাই হোক, আজকে না একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছি, আজকে ব্যায়াম করতে যাওয়া হয়নি, তো হেঁটে হেঁটেই গেছি। আমার বাড়ি থেকে এই মেলাটা, বিদ্যাসাগর ময়দানটা অনেকটাই 2 কিলোমিটার করে তো হবেই যাওয়া আসা। তো একটু ঘুরতে গেলাম। এই মেলাটা আমি আগেও শেয়ার করেছি। তো আর একবার মেয়েরা রয়েছে, মিত্রবাবুকে বললাম চলো একটু যাই, ঘুরে আসি, দেখে আসি। এই সবলা মেলা ঘুরতে গিয়ে না বন্ধুরা, আমার একটা কথা না ভীষণ মনে পড়ে গেল। গত বছর ঠিক 1 বছর আগেও এখানে মেলা হয়েছে এবং আমি এসেছি। তো আমি কি বাস চলতেই যাচ্ছি, মানে আমার ডেস্টিনেশন কোথায়, আমি কোথায় গিয়ে থামবো, বা আমি আদৌ কি পৌঁছাতে পারবো, আমার ঠিকানা কোথায়, এরকম একটা না মানসিকভাবে মাঝে মাঝে না ভেঙে পড়ছি। আজকে যেমন সারাদিন আমি এডিট করছি, কিন্তু আজকে সারাদিন সেইভাবে মানে পারিবারিক যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিছুই করিনি। একদিন মানে ইচ্ছাটা মানে হেরে যায়, মনে হয় কি ধুর পারবো না, বেকার করছি, মানে এই ধরনের নেগেটিভ কথাবার্তাগুলো মাথার মধ্যে এসে চেপে ধরে। মান্তু বলে তুমি ট্রাই করে যাও না, তোমার কি আছে, তোমার তো কিছু এমন কিছু চাপ প্রেশার নেই যে তোমাকে এটা না করলে ওটা হবে, ওটা না করলে এটা হবে, এরকম ব্যাপার আছে, তুমি ফ্রি মাইন্ডে করে যাও। কিন্তু কি বলো তো, এটা করতে করতে যখন তোমার মাথায় একটা জিনিস নেশার মতো বসে যায় না, যে আমি করছি, কেন করছি, কী জন্য করছি, করে কি হলো, এই কোশ্চেনগুলো যখন মাথার মধ্যে অনেক ঘুরপাক খাবে না, তখনই তোমার প্রবলেম হবে। তখন তুমি এতটা ফ্রিভাবে করতে পারবে না, যখন তুমি বুঝতে পারবে না যে এটার মানে শেষ কোথায় হচ্ছে, বা আমি ঠিক যাচ্ছি তো, এটাও একটা ব্যাপার, আমি ঠিকঠাক করছি তো, বা ভুল করছি না তো, এটাও বুঝতে পারা। যাই হোক, এইসব ব্যাপারগুলো আজকে আমাকে গ্রাস করেছিল, তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আর ওই জন্য মাঝে মাঝে আমার তো মুড ডিপ্রেশনের ব্যাপারটা আছে, মুডটা অফ হয়ে যায় বা এরকম একটা হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো সে কারণেই তো যাই হোক, মেলা ঘুরতে গিয়েছিলাম। মেলাতে আগের বছর তো একাই ঘুরেছি, এবার মেয়েরা ছিল, মিত্রবাবু রয়েছে, বাড়ি থেকে হেঁটেই গেছি, কেন কি হাঁটা হবে। তো ঘুরলাম, খুব ভালো হলো, খাওয়া দাওয়া করলাম। রাত্রেবেলা আজকে রান্না আছে, মেথি শাকের পরোটা করব, পিঠে পায়েস হবে, কারণ শালিনী নিয়ে যাবে, পরের দিনও বোলপুর চলে যাবে, ওর লাস্ট সেমিস্টার, এবার ক্লাস শুরু হবে, তো সেই কারণে ও চলে যাবে, তো ওর জন্য খাবার দাবার করতে হবে। তো একটু মেলা ঘুরতে ভালো লাগে, টাইম পাস করতে ভালো লাগে, সকলকে দেখা হয়, বা বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিসপত্রগুলো দেখা হয়, কেনা হোক না হোক নাড়াচাড়া করা হয়, তো এগুলোতেই ভালো লাগে। আমরা মেয়েরা কিন্তু বেশি ভালোবাসি ছেলেদের থেকে। তো যাই হোক, আজকে সবলা মেলা ঘুরতে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। অ্যাকচুয়ালি আমি আজকে ভয়েস ওভারে এই সম্পর্কেই তোমাদের সঙ্গে আমার ফিলিংসটা শেয়ার করছি, কেন কি এই জিনিসটাই আমার আজকে মাথায় ঘুরছে। যেটা হচ্ছে কি, ইউটিউবে চ্যানেল খুলে ব্লগিং করা বা কোনো রকমের যে কোনো সাবজেক্টের একটা চ্যানেল খুলে সেটাকে গ্রো করা এখন ভীষণই কঠিন ব্যাপার আর কি। যখন লকডাউন ছিল না, তখন ভীষণ সহজ ছিল এই ব্যাপারগুলো। লকডাউনের টাইমেই এই ব্লগ বা রান্নাবান্না চ্যানেল বা অনেক কিছুই চ্যানেলগুলো গ্রো হতে শুরু করে লকডাউন, মানে কোভিড এর সময় থেকে আর কি। তো অনেকেই সেই সময় থেকেই মানে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পেরেছে, কিন্তু যারা দাঁড় করিয়েছে, যতটুকু আমার মনে হয় ততটুকু হচ্ছে গিয়ে অতটা সহজ নয়, অনেকটাই কঠিন। কলকাতার মতো জায়গায় থাকলে হয়তো অ্যাটমসফিয়ারটা হয়তো একটু ভালো পাওয়া যায়, আর এখানে অ্যাটমসফিয়ারটা আমার একদমই কম। আমি যে এলাকায় বাস করি সেখানে তো একদম অড ওয়ান, সেটা একটা মানে ভীষণভাবে ব্যাপার।
মেন্টালি প্রেশার আমি যদি মনে করি রাখবো না, না রাখলেও কিছু ক্ষেত্রে হয়তো আসে যে ঠিকঠাক না হলে একটা কীরকম হবে। তো এইগুলো কাজ করে, এগুলো আমি শেয়ার করছি, হয়তো আমার আশেপাশের যারা আছো তাদের কাছেও কথাটা যাবে। তো এটা ভীষণ চাপের ব্যাপার। তো আমি চেষ্টা করছি এবং জানি না পারবো কি না। তো চেষ্টা ছাড়বো না। এক এক সময় মনে হয়, যেমন আজকে আমার মনে হচ্ছে আমি ছেড়ে দেবো, ব্লগিং আমি ছেড়ে দিচ্ছি। তো এইরকম একটা মানসিকতা আমার মধ্যে এখন কাজ করছে, আজকে কাজ করছে। আবার কালকে সকালে, কালকে সূর্যোদয় যখন হবে তখন হয়তো আমার মানসিকতাটা চেঞ্জ হতে পারে, যে আমি যে কাজটা করছি সেটা হয়তো যেটা ভাবছিলাম তার থেকেও আর একটু ভালো করে করি, এরকম মানসিকতা একটা আসতে পারে, জানি না। তো এটা তোমরা বলতে পারো খ্যাপার মন, বৃন্দাবন, অনেক কিছুই। তো আমার মধ্যে এখন এইসব জিনিসগুলো কাজ করছে যে ঠিকঠাক করতে পারবো তো, বা পারছি তো, বা কীভাবে এগোচ্ছি কি নিজেই বুঝতে পারছি না, করে তো যাচ্ছি খুব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে আমাদের ফিশ কাটলেট অর্ডার দেওয়া হয়ে গেছে, ফিশ কাটলেট খাবো, চা খাবো, একটু প্রোগ্রাম দেখবো, সোজা বাড়ি। এখন মন দিয়ে কুকুর দেখছে, কুকুর প্রেমী। কি বোঝো, এইগুলো কিনে দিতে বলছে। কি ওই খেলনাবাটি, ফ্যান ফ্যান নিবি? বুঝতে পারছি না। বোঝো, গ্র্যাজুয়েশনের মেয়ে, সে বলছে কি ওইগুলো কিনবে। চিন্তা করো, দুটো পাগল নাকি? এক চাটি দেবো মাথায়।